কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে বনগাঁ লোকসভার প্রতিবন্ধীদের বিভিন্ন সরঞ্জাম দিলেন শান্তনু ঠাকুর। এদিন ঠাকুরনগর তালতলায় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ব্যাটারি চালিত ভ্যান ও হাতে চালিত ভ্যান তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। প্রায় 350 মানুষকে এদিন এই সরঞ্জাম দেওয়া হয়। সরঞ্জাম পেয়ে খুশি বিশেষভাবে সক্ষম মানুষেরা। উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু টিকাদারের রিপোর্ট। এটা আমার চলাফেরা করতে সুবিধা হলো। দেখা যাচ্ছে যে কারোর জন্য অপেক্ষা করতে হতো, সেটা এখন করা লাগবে না। দেখা যাচ্ছে যে আমি কোনো একটা কাজ করতে যদি যেতে চাই, সেটা আমি করতে পারবো, নিজের স্বাধীনভাবে করতে পারবো। এতদিন আমি ট্রাইসাইকেল চালাতাম, তাতে করে আমার হাতে প্রেসার দিয়ে চলতে হতো। এখন ব্যাটারির মাধ্যমে সেটা আমার চলতে হবে। এটা আমার খুবই সুবিধা হলো। আমি সেলাই কাজ করি, দর্জি সেলাই। হ্যাঁ, আজকে দিল। কি বলবেন? আমি গাড়িটা পেয়ে খুব উপকৃত। আমাকে দৈনন্দিন অনেক দূর যেতে হয় টিউশন পড়ার জন্য, তার জন্য আমাকে আগে দেওয়া হয়েছিল ট্রাইসাইকেল, কিন্তু আমি ব্যাটারি গাড়ি পেয়ে খুব খুশি। আমার নাম আব্দুল্লাহ মণ্ডল। আমার পেয়েছেন? না, আগে কখনো পাইনি। আগে চালিয়েছেন এই গাড়ি? হ্যাঁ, চালিয়েছি লোকের। এটা পেয়ে কতটা খুশি? আমি খুব আনন্দিত। আজকে আমাদের ভারত সরকারের যে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের যে মন্ত্রণালয় আছে, সেখান থেকে আমাদের যারা আমার কনস্টিটিউয়েন্সি যারা ডিসেবল পার্সন আছে, তাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সহযোগিতা করা হয়েছে। সেই প্রোগ্রাম উনি করে গেছিলেন আগে, এটা দ্বিতীয় প্রোগ্রাম। এভাবে পুরো জেলা জুড়ে এবং লোকসভা জুড়ে প্রত্যেকটা ব্লকে প্রোগ্রাম হবে আগামীতে আমাদের। কারণ ডিসেবলদের সক্ষম করে গড়ে তোলা, কারণ তারা যত বেশি বাইরে বেরোবে তত বেশি তাদের মানসিকতা ভালো থাকবে, তাদের স্বতঃস্ফূর্ততা বাড়বে। তো আমরা চাইছি সেই সমস্ত দিকে লক্ষ্য করে এই কর্মকাণ্ড করবার জন্য।